ঈদ মানেই হলো আনন্দ খুশি, এটা আমরা সবাই জানি। আর মিলাদুন নবী মানে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন। এখন আপনাদেরকে যদি আমি বাংলায় জিজ্ঞাসা করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে কি আপনারা আনন্দিত নাকি বেজার? একটু বলেন না, আনন্দিত নাকি বেজার? আমরা তো সবাই আনন্দিত। শুধু আমরা নই, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের এমন কোনো সৃষ্টি নেই যে আনন্দিত হয়নি। শুধুমাত্র একজন ছিল যে ব্যক্তি নবীজির শুভাগমনে আনন্দিত হতে পারেনি। বলেন তো একটু, তার নামটা কি? ইবলিস। ইবলিস ছাড়া আল্লাহর যত সৃষ্টি সবাই কিন্তু নবীজির শুভাগমনে আনন্দিত হয়েছে। তো শুধুমাত্র ইবলিসে আনন্দিত হতে পারেনি। তো নবীজির শুভাগমনে আনন্দিত হও, আমরা সবাই আনন্দিত, আমরা সবাই খুশি। এই কথাটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদ মানেই তো আনন্দ। তো নবীজির শুভাগমনে আনন্দিত হওয়া, এটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো যারা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে আনন্দিত হতে পারছে না বা পারে না, তো বুঝতে হবে তাদের সাথে ইবলিসের সম্পর্ক রয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে সবাই আনন্দিত, শুধুমাত্র ইবলিস নারাজ ছিল, সে আনন্দিত হতে পারেনি। সেজন্য কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে মিলাদুন নবীতে আনন্দিত হতে পারে না, বরং মিলাদুন নবীতে তাদের মন খারাপ থাকে, বুঝতে হবে তাদের সাথে ইবলিসের সম্পর্ক হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কারণ এটা স্পষ্ট, যেটা আমরা কুরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে পাই। আমি কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা শুরুতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর অনুগ্রহ এবং রহমত দয়া পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রহমত দ্বারা কি উদ্দেশ্য করেছেন, অন্য আয়াতে কারিমায় তার ব্যাখ্যা করে দিয়েছেন, যাকে তাফসীরুল কোরআন বিল কোরআন বলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে রহমত দ্বারা উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। যত সৃষ্টি রয়েছে সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ প্রভু, আর ওই সমস্ত জগতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমত। তাহলে আল্লাহ যে সমস্ত জায়গার জন্য স্রষ্টা প্রভু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমস্ত জায়গার জন্য হলো রহমত, যেটা আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রহমত দ্বারা নবীজিকে উদ্দেশ্য করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা বুইতু রাহমাতান, নিশ্চয় আমি রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি। তো আয়াত এবং হাদিস কিন্তু স্পষ্ট যে রহমত দ্বারা উদ্দেশ্য কি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, যত রহমত দিয়েছেন, বলুন তো তার মধ্যে শ্রেষ্ঠ রহমত, শ্রেষ্ঠ নিয়ামত কে? একটু বলেন না কে? আমাদের নবীজি। এখানে তো সন্দেহ থাকার কোনো কথাই নয়, প্রত্যেক ঈমানদার এ বিষয়ে একমত। কারণ এর চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত হতে পারে না। আর এই রহমত দ্বারা কি উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। এবং তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি ব্যবহার করেছেন, ফালইফরাহু, যেন তারা খুশি উদযাপন করে। তো আল্লাহই বলেছেন রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার জন্য। আর খুশিতে আরবিতে বলা হয় ঈদ, বাংলায় হলো খুশি, আরবিতে হলো ঈদ। তো আল্লাহই তো বলেছেন ফালইফরাহু, খুশি উদযাপন করার জন্য। তো আল্লাহর হুকুম পালন করে নবীজির শুভাগমন উপলক্ষে আমরা যদি খুশি উদযাপন করি, মিলাদুন নবীর মাহফিল করি, র্যালি করি, আমরা যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করি, রোজা রাখি, এই সমস্ত ভালো কাজ যদি করি, এটাকে সওয়াব হবে নাকি গুনাহ হবে? অবশ্যই সওয়াব হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা তো আল্লাহরই নির্দেশ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে জেনে রাখো, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তো নিয়ামত পাওয়ার পর সেটা শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন।
আমাদের দেহের দিকে যদি একটু খেয়াল করি, আমাদেরকে দুটি চোখ দিয়েছেন। কত মানুষ আছে যাদের দুটি চোখ নেই। আমাদেরকে কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাদেরকে প্রাণ দিয়েছেন, কত নিয়ামত দান করেছেন, তার কোনো হিসাব নেই। তো যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দান করলেন, সে রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? একটু মহব্বতের আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামতই দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। সেজন্যই শুকরিয়া আদায়ার্থে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত জায়গায় মুসলমান রয়েছে, সবাই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকি। এটা আনন্দের বহিঃপ্রকাশ, এটা অন্য কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের চর্চা করো, আলোচনা করো। তো আল্লাহ নিয়ামত যেটা আমাদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, এই পৃথিবীর জমিনে পৃথিবীবাসীর জন্য, মাখলুকাতের জন্য সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত, সে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা যদি খুশি উদযাপন করি, এটাকে সওয়াব হবে নাকি গুনাহ হবে? অবশ্যই সওয়াবের কাজে হবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম শরীফের হাদিস, সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইথনাইন। একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিনে রোজা রাখেন কেন? আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এই সোমবার দিনে রোজা রাখার পিছনে বিশেষ দুটি কারণ রয়েছে। কারণ এই সোমবার দিনে আমার মিলাদ হয়েছে, আর এই সোমবার দিনে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট জানতে পারছি আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজের মিলাদকে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। বলেন না, কিসের মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে। নবীজি নিজে রোজা রেখে নিজের মিলাদকে উদযাপন করেছেন, যেটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এবারে কথা আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রোজা রেখে পালন করেছেন, তো আমরা তো অনেকে রোজা রাখি না, বরং আমরা সেদিন তাবারক বিতরণ করি, তাবারক খাই, বা বিভিন্ন মাহফিল, মিলাদ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা রোজা রেখেই করেছেন। তার মানে ঈদে মিলাদুন্নবী পালন করা, নবীজির মিলাদ উপলক্ষে শুকরিয়া আদায় করা, এটার মূলটা কিন্তু পাওয়া যাচ্ছে, আসলটা পাওয়া যাচ্ছে। যদিও বা পরবর্তীতে সেটার ভিন্নতা এসেছে এটার পালনের পদ্ধতির মধ্যে, কিন্তু মৌলিকভাবে কিন্তু মূল জিনিসটা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তো শরীয়তের মূলনীতি হলো, যখন কোনো একটা বিষয়ের আসল বা মূলটা পাওয়া যায়, আর পরবর্তীতে যদি পদ্ধতির মধ্যে ভিন্নতা আসে, সেটা নাজায়েজ হয় না, বরং জায়েজই থাকে এবং সওয়াবের কাজই হয়। যেমন আপনাদেরকে যদি একটু উদাহরণ দিই, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। বর্তমান যুগে খতমে বুখারী অনুষ্ঠান করা হয়ে থাকে। দেশ বিদেশে, শুধু বাংলাদেশ নয়, দেশের বাহিরেও মুসলিম কান্ট্রিগুলোতে খতমে বুখারীর আয়োজন করা হয়ে থাকে। তো এই খতমে বুখারী যদি আপনি কোরআন এবং হাদিস খুঁজেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা খুঁজেন, সাহাবায়ে কেরামদের যুগ খুঁজেন, কোথাও আপনি খতমে বুখারীর অনুষ্ঠান হয়েছে বা খতমে বুখারী হয়েছে এই ধরনের কোনো নজির আপনি পাবেন না। কারণ কি? কারণ তখন তো ইমাম বুখারীর জন্মই হয়নি। ইমাম বুখারীর জন্ম হয়েছে আরও অনেক পর। তিনি বুখারী শরীফ রচনা করেছেন, তার আরও পরে খতমে বুখারী চালু হয়েছে। তো সুতরাং এই খতমে বুখারীর অস্তিত্ব তো নবীর যুগে ছিল না। কিন্তু খতমে বুখারীর অস্তিত্ব যদিও বা ছিল না, কিন্তু বুখারী শরীফের যে হাদিসগুলো, ওই হাদিসগুলো কি নবীর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ছিল কিনা? অবশ্যই ছিল। কিতাব আকারে পরবর্তীতে সংকলন করা হয়েছে, কিন্তু হাদিসগুলো কিন্তু ছিল। তাহলে মূল জিনিসটা নবীর যুগে ছিল। যেহেতু মূল জিনিসটা নবীর যুগে পাওয়া যাচ্ছে, মূল জিনিসটা যেহেতু কুরআনে সালাসায় পাওয়া যায়, সুতরাং পরবর্তীতে যদি সেটার পদ্ধতির ভিন্নতা আসে, সেটার কারণে সেটা নাজায়েজ হয়ে যায় না।